আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই প্রতি মাসে নিয়ম করে মিউচুয়াল ফান্ডে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করছেন। আপনারা হয়তো শুনেছেন যে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার জন্য এসআইপি হলো ম্যাজিকের মতো। কিন্তু একটা কথা কখনো ভেবে দেখেছেন কি, আপনার বন্ধু হয়তো 5 বছর ধরে এসআইপি করছে আর আপনিও করছেন, কিন্তু 5 বছর পর দেখলেন আপনার বন্ধুর পোর্টফোলিওতে রিটার্ন অনেক বেশি আর আপনার রিটার্ন বেশ কম। কেন এমন হয়? কারণটা হলো মার্কেট নয়, বরং আমাদের করা কিছু সাধারণ ভুল। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 5টি কমন এসআইপি মিস্টেকের কথা বলবো যেগুলো আপনার অজান্তেই আপনার মিউচুয়াল ফান্ডের রিটার্ন কমিয়ে দিচ্ছে। আপনি যদি একজন বিগিনার হন বা অনেকদিন ধরে ইনভেস্ট করছেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকে অনেক ইম্পর্ট্যান্ট কথা হবে। তো প্রথম যে ভুলটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো মার্কেট ক্র্যাশ করলে বা পড়লে এসআইপি বন্ধ করে দেওয়া। মিস্টেক নাম্বার 1 হলো স্টপিং এসআইপি ডিউরিং মার্কেট ক্র্যাশ। সবচেয়ে বড় এবং মারাত্মক ভুল যেটা বেশিরভাগ বিগিনার ইনভেস্টর করে থাকেন সেটা হলো মার্কেট একটু নিচে নামলেই ভয়ে নিজেদের এসআইপি বন্ধ করে দেওয়া। ধরুন মার্কেটে কোনো ব্যাড নিউজ এলো, সেন্সেক্স বা নিফটি 10% পড়ে গেল, আপনি আপনার পোর্টফোলিও খুলে দেখলেন লাল রঙের বন্যা বয়ে যাচ্ছে। আপনার মনে হলো যে আমার জমানো টাকা তো সব শেষ হয়ে যাচ্ছে, এখনই এসআইপি পজ বা বন্ধ করে দিই। কিন্তু বন্ধুরা, ঠিক এই জায়গাতে আপনি সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া করছেন। মিউচুয়াল ফান্ডের নিয়ম হলো আপনি যখন টাকা জমাচ্ছেন তখন আপনি ফান্ডটির কিছু ইউনিট কিনছেন। যখন মার্কেট নিচে নামে তখন ফান্ডের এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু কমে যায়, অর্থাৎ ওই একই টাকায় আপনি আগের চেয়ে অনেক বেশি ইউনিট কিনতে পারবেন। মার্কেট যখন আবার বাউন্স ব্যাক করবে, যেটা সবসময়ই করে, তখন আপনার সেই সস্তায় কেনা বেশি ইউনিটগুলোই আপনাকে অনেক বেশি রিটার্ন দেবে। তাই মার্কেট ক্র্যাশ করলে এসআইপি তো বন্ধ করবেনই না, পারলে ম্যানুয়ালি কিছু এক্সট্রা টাকা ইনভেস্ট করার চেষ্টা করবেন। মিস্টেক নাম্বার 2 হলো ইনকামের সাথে সাথে এসআইপি অ্যামাউন্ট না বাড়ানো। অর্থাৎ ইগনোরিং স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপি। আপনার প্রথম চাকরির সময় হয়তো আপনার মাইনে ছিল 20,000 টাকা আর আপনি 2,000 টাকার একটা এসআইপি শুরু করেছিলেন। আজ 5 বছর পর আপনার ইনকাম বেড়ে হয়তো 50,000 টাকা হয়েছে, আপনার লাইফস্টাইল ইমপ্রুভ হয়েছে, কিন্তু আপনার ওই এসআইপি অ্যামাউন্ট সেই 2,000 টাকাই রয়ে গেছে। ইনফ্লেশন বা মূল্য বৃদ্ধির কথা তো আমরা সবাই জানি, প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়ছে, তাই আপনার ইনভেস্টমেন্টকেও তো সেই হারে বাড়তে হবে, তাই না? এই ভুলটা এড়ানোর জন্য আপনার দরকার স্টেপ আপ এসআইপি। স্টেপ আপ এসআইপি হলো এমন একটা পদ্ধতি যেখানে আপনি আপনার এসআইপি অ্যামাউন্ট প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, যেমন ধরুন 10% বা 15% হারে বাড়াতে পারেন। ধরুন আপনি 5,000 টাকা দিয়ে শুরু করলেন, পরের বছর সেটাকে 10% বাড়িয়ে 5,500 টাকা করলেন, তারপরের বছর 6,050 টাকা। এই ছোট্ট স্টেপটা আপনার লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে কম্পাউন্ডিংয়ের জাদুকরী প্রভাব ফেলবে, আপনার রিটার্ন কয়েক গুণ বেড়ে যাবে। মিস্টেক নাম্বার 3 হলো রোজ রোজ পোর্টফোলিও চেক করা। অর্থাৎ চেকিং পোর্টফোলিও এভরি সিঙ্গেল ডে। অনেকেরই একটা বদ অভ্যাস আছে, সকালে ঘুম থেকে উঠে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ চেক করার আগে গ্রো বা জিরোধা কয়েনের অ্যাপ খুলে নিজের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও চেক করেন। আজকে 100 টাকা বাড়লো তো মন খুব ভালো, কালকে 200 টাকা কমলো তো সারাদিন মুড অফ। দেখুন, এসআইপি হলো টেস্ট ম্যাচের মতো, T20 নয়, এটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেট প্রতিদিন উঠবে আর নামবে, এটাই তার স্বভাব। আপনি যদি রোজ রোজ রিটার্ন চেক করেন তাহলে আপনার মনে ইমোশনাল ডিসিশন নেওয়ার প্রবণতা তৈরি হবে, আপনি প্যানিক করে লসে ফান্ড বিক্রি করে দিতে পারেন। তাই একটা নিয়ম বানিয়ে নিন, মাসে একবার বা 3 মাসে একবার আপনার পোর্টফোলিও রিভিউ করুন। শর্ট টার্মের ওঠানামা বা ভোলাটিলিটি দেখে ভয় পাবেন না, কম্পাউন্ডিংকে তার কাজ করার সময় দিন। মিস্টেক নাম্বার 4 হলো অনেক বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। অর্থাৎ ওভার ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও।
ডাইভার্সিফিকেশন বা ঝুঁকি কমানোর জন্য টাকা ভাগ করে রাখা খুব ভালো জিনিস, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অনেক বিগিনারের পোর্টফোলিওতে দেখা যায় 10টা থেকে 15টা আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড থাকে। তারা মনে করেন যত বেশি ফান্ড তত কম রিস্ক, কিন্তু আদতে এর ফলে যেটা হয় সেটাকে বলে ডিওর্সিফিকেশন। আপনি যখন 15টা ফান্ড কিনছেন তখন আসলে আপনি পুরো মার্কেটটাকে কিনে নিচ্ছেন। এতে আপনার রিস্ক তো কমছে না, উল্টে আপনার রিটার্ন অ্যাভারেজ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, এতগুলো ফান্ডকে ট্র্যাক করা বা ম্যানেজ করাও অসম্ভব হয়ে পড়ে। একজন সাধারণ রিটেল ইনভেস্টরের জন্য 3 থেকে 4টি ফান্ডই যথেষ্ট। এর মধ্যে আপনি রাখতে পারেন একটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এবং আপনার যদি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলে একটি মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ড। ব্যাস, এর থেকে বেশি ফান্ডের ভিড় জমানোর কোনো দরকার নেই। মিস্টেক নাম্বার 5 হলো কোনো নির্দিষ্ট গোল ছাড়া ইনভেস্ট করা। অর্থাৎ ইনভেস্টিং উইদাউট এ ফাইন্যান্সিয়াল গোল। আপনি যদি না জানেন যে আপনার ট্রেন কোথায় যাচ্ছে, তাহলে আপনি যে স্টেশনেই নামুন না কেন সেটা ভুল স্টেশনই হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ঠিক তাই। বেশিরভাগ মানুষ শুধু টাকা জমানোর জন্য এসআইপি করেন, কিন্তু আপনার ইনভেস্টমেন্টের সাথে যদি কোনো গোল বা লক্ষ্য যুক্ত না থাকে তাহলে আপনি ভুল ফান্ডের শিকার হতে পারেন। ধরুন আপনার 3 বছর পর একটা গাড়ি কেনার জন্য টাকা দরকার। আপনি বেশি রিটার্নের আশায় সেটা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে দিলেন। 3 বছর পর দেখা গেল মার্কেট ডাউন আর আপনার জমানো টাকাও কমে গেছে। তাই সবসময় গোল সেট করুন। শর্ট টার্ম গোল যেমন 1 থেকে 3 বছরের জন্য ডেট ফান্ড বা ফিক্সড ডিপোজিট ভালো। মিডিয়াম টার্ম গোল যেমন ধরুন 3 থেকে 5 বছরের জন্য হাইব্রিড বা ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বেছে নিতে পারেন। লং টার্ম গোল অর্থাৎ 7 বছর বা তার বেশি সময়ের জন্য আপনি নির্দ্বিধায় ইকুইটি মিউচুয়াল ফান্ড অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপে ইনভেস্ট করতে পারেন। চলুন তাহলে একবার ছোট্ট করে সামারি করে নেই। 1 হলো মার্কেট পড়লে এসআইপি বন্ধ করবেন না। 2 হলো ইনকামের সাথে সাথে স্টেপ আপ এসআইপি ব্যবহার করে ইনভেস্টমেন্ট বাড়ান। 3 হলো রোজ রোজ পোর্টফোলিও দেখে প্যানিক করবেন না। 4 হলো 3 বা 4টের বেশি মিউচুয়াল ফান্ডের ভিড় জমাবেন না। আর 5 নাম্বার হলো সবসময় ফাইন্যান্সিয়াল গোল ঠিক করে ইনভেস্টমেন্ট শুরু করুন। এই 5টি ভুলের মধ্যে আপনি এতদিন কোন ভুলটা করছিলেন নিচে কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। আপনার যে বন্ধুরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই ভুলগুলো থেকে বাঁচতে পারে। আর ফাইন্যান্স এবং ইনভেস্টিং নিয়ে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্টিং করতে থাকুন। ধন্যবাদ।